हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो बंधुरा आमार आजकेर रेसिपि होच्छे फुलकपिर पाकोड़ा। अत्यंत सहज उपाये एबं घरोया उपकरणे এই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমেই আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরা করে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এখন আমি ফুলকপিগুলোকে ধুয়ে নিব। ফুলকপির ভেতরে কিন্তু পোকা থাকে, তাই রান্না করার আগে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া প্রয়োজন। তো ফুলকপিগুলো থেকে পোকা দূর করার জন্য এখানে আমি হাফ লিটারের মতো নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে আমি ফুলকপিগুলোকে 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু ফুলকপি থেকে পোকাটা বের হয়ে আসবে। তো বন্ধুরা 5 থেকে 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু ফুলকপিগুলোকে ধুতে সুবিধা হবে। তো বন্ধুরা ফুলকপিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো রসুন বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর লাগবে আমার স্বাদ মতো মরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা আমি দিয়ে দিচ্ছি। অবশেষে আমি এখানে ব্যবহার করব টমেটো সস, তবে আপনারা চাইলে কিন্তু টমেটো সসটা বাদ দিতে পারেন। তবে টমেটো সস দেওয়ার কারণে কিন্তু পাকোড়াতে টক ঝাল মিষ্টি একটা টেস্ট আসে এবং খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা এখন আমি টমেটো সসটাকে দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপাদান আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করবেন। তো বন্ধুরা ফুলকপির সাথে কিন্তু সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমি ফুলকপিগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো বন্ধুরা 5 থেকে 7 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এখন আমি এতে বাকি উপাদানগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা ব্যবহার করতে পারেন, তবে আটা ব্যবহার করলে কিন্তু ফুলকপির পাকোড়া খেতেও ভালো হয় না, আর দেখতেও কিন্তু সুন্দর হয় না। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা এখন আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ফুলকপির সাথে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে কোট হয়ে যাবে। আর পানিটা কিন্তু একেবারে অবশ্যই দিবেন না, তাহলে কিন্তু পানি বেশি হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে করে পানি দিয়ে দিচ্ছি, আর ময়দা এবং কর্নফ্লাওয়ারটাকে ফুলকপির সাথে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তো দেখুন ময়দা এবং কর্নফ্লাওয়ারটা কিন্তু ফুলকপির সাথে খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তো ফুলকপিগুলো ভাজার জন্য আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে আমি গরম করে নিয়েছি। বন্ধুরা এখন আমি একে একে সবগুলো ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা এই কাজটা কিন্তু আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে করবেন। অবশ্যই কিন্তু হাই হিটে ফুলকপির পাকোড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ফুলকপির পাকোড়াগুলো সেদ্ধ হবে না, কিন্তু পুড়ে যাবে। তো বন্ধুরা এখন ফুলকপির পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তেলটা আমার কতটুকু গরম হয়েছে। আপনারা কিন্তু তেলটা বেশি গরম থাকা অবস্থায় দিবেন না, তাহলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যাবে। তো বন্ধুরা সবগুলো ফুলকপি আমার দেয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলোকে উল্টিয়ে দিচ্ছি, তবে সাথে সাথে কিন্তু আপনারা ফুলকপিগুলোকে উল্টিয়ে দিবেন না, এতে করে কিন্তু ফুলকপিগুলো তলায় লেগে যাবে আর ভেঙে যেতে পারে। তো বন্ধুরা সবগুলো ফুলকপি আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ডিপ ফ্রাই করব। তো বন্ধুরা আপনারা কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে করবেন, এতে করে কিন্তু দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। তো বন্ধুরা ফুলকপিগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে। তো বন্ধুরা ফাইনালি ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে ফুলকপিগুলোতে। তো বন্ধুরা ফাইনালি আমার ফুলকপি পাকোড়া বানানো কমপ্লিট। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে রাখবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।